ঝাড়গ্রামে স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট। স্ট্রং রুমে অন্ধকার 10 মিনিট, কড়া নিরাপত্তার মাঝে সিসিটিভি বিভ্রাটে তোলপাড় ঝাড়গ্রাম। প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে ঝাড়গ্রামে, ইতিমধ্যে আমরা জানি। এবং স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট, স্ট্রং রুমে অন্ধকার করা হয় 10 মিনিটের জন্য। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদম তুমি যেমনটাই জানাচ্ছ, প্রথম দফার বিধানসভা ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে মিটেছে ঝাড়গ্রাম জেলায়। তারপর ঝাড়গ্রাম জেলা জুড়ে স্ট্রং রুমগুলিকে জোরদার করে নিরাপত্তা ব্যবস্থায় মোড়ে ফেলা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে সংগৃহীত ইভিএম এবং যে ভিভিপ্যাট মেশিন, সেই প্রশাসনের কড়া তত্ত্বাবধানে নির্দিষ্ট যে স্ট্রং রুম করা হয়েছে সেখানে সংরক্ষিত রাখা হয়েছে। তবে এই স্ট্রং রুমগুলিকে ঘিরে তৈরি করা হয়েছে বহু স্তরীয় নিরাপত্তা বলয়, মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ এবং সেখানকার যারা যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন তারাও 24 ঘন্টা ধরে নজরদারির জন্য এই সিসি ক্যামেরার সক্রিয় যে সামনে তারা বসে আছে। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনা ঘটে তাকে ঘিরে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ে। দেখো, যেটা আমরা জানতে পারছি, এই ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী যে গভর্নমেন্ট গার্লস কলেজ রয়েছে সেখানে স্ট্রং রুমে গতকাল রাত্রি 11টা 45 নাগাদ হঠাৎ করে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। ফলে প্রায় 10 মিনিট ধরে ক্যামেরার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা যায়। রীতিমতো এই ঘটনার যে ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তারপর থেকে উঠছে নানা বিতর্ক। কারণ এটা যেটা এলাকায় মানুষজনের যেটা বক্তব্য এবং যে রাজনৈতিকদের বক্তব্য, এটা বিভিন্ন ষড়যন্ত্র করে এইসব করা হচ্ছে, এমনটাই অভিযোগ। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে স্ট্রং রুমের নিরাপত্তা কোনো রকম গাফিলতি নেই, সমস্ত প্রটোকল মেনে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট যে প্রযুক্তিগত সমস্যা তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ভোট পরবর্তী যে সিসিটিভি বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, কারণ এর আগেও আমরা একাধিক অভিযোগ শুনেছি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। একদমই তাই, একাধিক অভিযোগ যেরকম সামনে এসেছে, ঝাড়গ্রামের এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ তোমায় অরূপ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ।